গুড মর্নিং বন্ধুরা। আজকে ডিসেম্বর মাসের 15 তারিখ। এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করছি। বেশ রোদ ঝলমলে দিন আজকে, আর ভালোই ঠান্ডাও পড়েছে প্রচণ্ড। সব কাজকর্ম, বাসি কাজকর্ম হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। ভালোই রোদ উঠেছে। বিছানা গুছানো বাকি আছে, এবার বিছানাটা গুছিয়ে নেব। এই যে দেওরদের ঘর হচ্ছে আমাদের ঘরের পাশেই। এই যে তুলসী মন্দির দেখো। এই যে আজকে দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে। এই যে একটা, এই যে বুঝে রয়েছে। এই যে দেখো সন্ধ্যা মালতী গাছ। আর দেখো দেওয়ারদের ঘর হচ্ছে যেন টগর গাছটা কাটা পড়ে গেছে। এবার ফুল কিনে পুজো দিতে হবে আমাদের। 2-4টে তাও ফুল ফুটছিল, দোপাটিও এবার শেষ, আর টগর ফুলও শেষ। এই নাগচম্পা গাছটা এখনো ফুলই ফুটছে না, দেখো কত লম্বা হয়ে গেছে। পেয়ারা গাছ এখানেও একটা আছে, খুব খেতে সুন্দর, মিষ্টি। আর দেখো এই যে শিউলি গাছ। এই যে দেখো কুমড়ো গাছ। এই যে স্থলপদ্ম গাছটা এখানে রেখেছি। আর এই যে গাঁদা গাছের অবস্থা দেখো খারাপ। এখানে গাছগুলো দেখো রাখা রয়েছে। এখানটায় রোদ পাচ্ছে না, আর ওই দিকটা নিয়েও যেতে পারছি না। ঘরের কাজ হচ্ছে তো সিমেন্ট বালি পড়বে, গাছ নষ্ট হয়ে যাবে তাহলে, সেই জন্য এখানটা রেখেছি আপাতত। চন্দ্রমল্লিকার কুড়ি এসছে দেখো। এই কুড়িটাও বড় হচ্ছে। গাঁদা গাছের ফুল যখন ফুটবে দেখতে ভালো লাগবে। যে কুড়ি চলে এসছে। এই ফুল গাছটার নাম জানি না, এটাও খুব সুন্দর হয় দেখতে। এটা 3-4 বছর হয়ে গেছে গাছটা। এই যে দেখো বিছানা গুছানো হয়ে গেছে। এখন একটু সেলাই নিয়ে বসলাম। একটু দেরিতেই আজকে রান্না করব। হাজব্যান্ড বাড়িতে নেই, কাজে চলে গেছে, সকাল 7টার সময় শান্তিপুর গেছে। সেই জন্য একটু সেলাই নিয়ে বসি। তার রান্নার তো কোনো তাড়া নেই, একটু দেরি করে বসাবো, একদম গরম গরম খাবো। আজকে জলখাবারে লুচি আর আলুর তরকারি করব। তাই জন্য ময়দা মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে, আর আলুর তরকারি বসিয়ে দিয়েছি। এই যে দাদা পেপার দিতে এসেছে, নিয়ে নেব। এই যে আলুর তরকারি বসিয়ে দিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য সর্ষের তেল দিয়েছি। এবার নাড়াচাড়া করব। আর টমেটো কেটে রেখেছি, আর কোনো মশলা পড়বে না, একদম সিম্পলভাবে হবে, খেতেও খুব ভালো লাগবে। এই যে এখানে ময়দা মেখে একটু তেল মাখিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার লুচি বেলে ভাজবো। ফোনে ভূতের গল্প শুনছিলাম, ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে। ভূতের গল্প শুনতে শুনতে আলু কেটে নিয়েছি, ময়দা মেখে নিয়েছি, এইভাবেই কাজ করি। লুচি ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুর তরকারিটা হয়ে গেছে। এই যে আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে এই যে লুচি ভাজার জন্য আমি যে বেলে নিয়েছি, বেলা চলছে এখনো। এই যে দেখো লুচি ভাজা চলছে, 2-3টে হয়েছে, খুব সুন্দর ফুলছে। আবার একটা দিয়ে দিলাম। এই যে ছোট ছেলের খাবার বেড়ে নিলাম, ওকে খেতে দিয়ে দিচ্ছি। এবার আমার জলখাবার খাওয়ার সময় এসছে। লুচি আর আলুর তরকারি নিয়ে বসে পড়েছি খেয়ে নিই। ভূতের গল্প এখনও শেষ হয়নি, চলছে। এইভাবেই সারাদিন কাজ করি। এই যে নিয়ে নিয়েছি,
আর সুতোর বাস্কটা তোমরা দেখতেই পাবে, কারণ আমি হেম করি যখন তখন বসে। আজকে দেখো খিচুড়ি বানাবো দুপুরে, আমার খুব খেতে ইচ্ছা করছে শীতের সবজি দিয়ে। এবার সবজি বলতে ফুলকপি আর আলু, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটেছি, একদম সিম্পলভাবে করব। চাল ডাল ধুয়ে রেখেছি, আর হচ্ছে তোমার ধনেপাতা কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি। একদম সিম্পলভাবে করবো। প্রেসার কুকারে সব কিছু দিয়ে দেবো, আর তেলের বদলে ঘি দেবো, নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি চাল ডাল, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দুটো, আর ধনেপাতা টমেটো, আর কিচ্ছু দেবো না মশলা। এই যে ঘি দেবো, ঘিয়েতেই টেস্ট, ঘি দিলেই আর কিছু লাগে না। এবার প্রেসার কুকারের মুখ বন্ধ করে দেবো, দুটো সিটি পড়লে অফ করে দেবো। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই যে বেগুন ভেজে রেখেছি, এই যে 3টে সিটি পড়ে গেছে, অফ করে দিয়েছি গ্যাস, হাওয়া বেরোলে তারপর খুলবো। এই যে গতকালকে বাজার করে দিয়ে গেছে আমার হাজব্যান্ড, কেননা প্রতিদিনই কাজ থাকছে, সময় পাচ্ছে না। কালকে একটু সময় পেয়েছিল, কাছাকাছি ছিল নৈহাটিতে, সেই জন্য বাজার করে দিয়েছে। দেখো কী কী এনেছে, ছোলার শাক এনেছে, আমি খুব শাক পাতা খেতে খুব ভালোবাসি, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। এখানে দেখো আবার বেতো শাক এনেছে, বাঁধাকপি, রসুন, এই যে টমেটো, আদা, পেঁয়াজ, এই যে লেবু, ফুলকপি, এই যে একটা ফুলকপি দিয়ে এখন করলাম খিচুড়ি, বেগুন, ওলকপি, কুমড়োটা আমি গতকাল এনে রেখেছিলাম, আর এই যে ওলকপি, কাঁচা লঙ্কা, আর হচ্ছে আলু। আলুটা তো মাস্ট লাগবেই, নতুন আলু এনেছে এবার। আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করলো, সেই জন্য আজকে খিচুড়ি করলাম। একদম সিম্পল মেনু, খিচুড়ি আর বেগুন ভাজা। কাজ সেরে চান হয়ে গেল, চান করে পুজোও দিয়ে দিয়েছি। ফুল আজকে কিনতে হয়েছে, কিছু ফুল গাছ থেকেও তুলেছি, আবার কিনেওছি। এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। নারায়ণ ঠাকুরকে বড় ছেলে দিয়ে দিল, মেয়েদের তো দিতে নেই। এই যে গাঁদা ফুল কিনেছি, আর এই যে তুলসী পাতা, বেল পাতা আর ধূপ। পুজো দিয়ে উঠে দুটো ব্লাউজ হেম করলাম, এবার খেয়ে নেব। এই যে খিচুড়ির লাস্ট লুক দেখো, প্রেসার কুকার থেকে এবার থালায় বেড়ে নেব, নিয়ে খাবো। আর তার আগে দেখো ডিম ভাজতে দিয়ে দিয়েছি, গরম গরমই খেতে ভালো লাগে। এই যে আমার খাবার বেড়ে নিয়েছি, খিচুড়ি, বেগুন ভাজা আর ডিম ভাজা। ছোট ছেলে তার কাকার বাড়ি গেছে খেতে, আজ রবিবার। কাকার বাড়িতে রবিবার প্রতি রবিবারই দুপুরবেলা করে খায় ওখানটায়। আর হাজব্যান্ড তো সকালবেলায় 7টার সময়ই চলে গেছে। আর বড় ছেলে লুচি খেয়ে গেছে, লুচি টিফিনেও নিয়ে গেছে। লুচি পরোটা রুটি এইসব খেতে ভালোবাসে, ভাত খেতে বেশি ভালোবাসে না। চলো তাহলে আমি খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। কত পাখি আসে জানো এই পেয়ারা গাছে, দেখা যাচ্ছে না। পেয়ারা খাচ্ছে বসে বসে এখনো। এই দেখো এইরমভাবে পেয়ারাগুলো খেয়ে খেয়ে ফেলে দেয়, হেভি মিষ্টি খেতে, পাকেও না, কাঁচা অবস্থাতেই খেয়ে নেয়। খেয়ে দিয়ে উঠে একটা পেয়ারা নিয়ে বসে গেছি, আর হেমও করছি ব্লাউজ। এই দেখো পেয়ারা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে, আর একটু রেডি হয়ে নিয়েছিলাম। এই যে রেডি হয়ে ব্লাউজ আনতে গেছিলাম, হেমের ব্লাউজ নিয়ে আসলাম। এই যে ব্লাউজ নিয়ে আসলাম, এই ব্লাউজগুলো তুতে কালার দিয়েছে। এই যে সন্ধ্যাকালীন চা নিয়ে বসে গেছি। শীতকালে চা না খেলে হয়, গরমকালেই খাই দুবার করে চা, সকাল আর সন্ধে। গরমকালে সন্ধেবেলা না খেলেও চলে, শীতকালে তো খেতেই হবে, হেভি ঠান্ডা পড়েছে।
এই যে চাটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে, 9:30 বাজে। খিচুড়িটা গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে রবিবার, আজকে পড়ানো ছিল না। আর ঠাকুরকে রাত্রিবেলা খেতে দেওয়া হয়ে গেছে, শয়ন দেওয়া হয়ে গেছে। তারপর খিচুড়িটা গরম করে খেয়ে নেব। আর হাজব্যান্ড আর বড় ছেলে যখন আসবে আমি তার আগে গরম গরম ভাত করে দেবো। তো আমার আর কিছু এখানে দেখানোর নেই। আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আগামী ব্লগে। টাটা।